জয়েন বন্ধুরা। তো আজকে তোমাদের জন্য একটা ধামাকা ম্যারাথন নিয়ে চলে আসলাম। আজকের ক্লাসে আমরা সম্পূর্ণ গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আজকে কভার করে নেব, ঠিক আছে, ম্যারাথন ক্লাসের মধ্যে। আর তোমাদেরকে বলবো ইবুক তোমাদের দিয়ে দেওয়া হয়েছে, তো ইবুকটা অবশ্যই ভালো করে করবে। আর আমি তার সাথে সাথে তোমাদেরকে পিওয়াইকিউ দিয়ে দেবো। তারপর তোমরা বুঝতে পারবে, অনেকে তো বলছে যে উল্টোপাল্টা করানো হচ্ছে, এই সমস্ত বেকার জিনিস এই সেই। তো তারপর পিওয়াইকিউ দেওয়া হবে, পিওয়াইকিউ তোমরা করবে, দেখবে তোমরা নিজেরা দেখবে যে কোশ্চেন হচ্ছে না পড়া থেকে এসছে না আসছে না, তোমরা নিজেরা বুঝতে পারবে, ঠিক আছে। চলো তাহলে ক্লাসটা আমাদের শুরু করা যাক, ম্যারাথন ক্লাসটা। আজকে মূলত 100টা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, তো সবাই করতে থেকো, ঠিক আছে। প্রথমে দেখো আমাদেরকে বলেছে ভারতের আয়তন পৃথিবীর মোট আয়তনের কত শতাংশ, তার হচ্ছে 2.4% বা শতাংশ। ভারতের উত্তর দক্ষিণের বিস্তার মানে কত কিলোমিটার, ঠিক আছে, 3214 কিলোমিটার, ঠিক আছে। এরপরে দেখো ভারতের পূর্ব পশ্চিম বিস্তার কত কিলোমিটার, 2933 কিলোমিটার। ভারতের মোট উপকূলের দৈর্ঘ্য কত কত চলো এটা তাহলে কত যাচ্ছে আমাদের হচ্ছে 7,000 দাঁড়াও কালিটা নিয়ে নিই, 7,516.6 কিলোমিটার, ঠিক আছে। এরপর দেখো আমাদের পরবর্তী কোশ্চেন কি বলেছে, ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি, আমাদের হচ্ছে মালদ্বীপ। তার হচ্ছে ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে, ভারত ও চীন। এটা অলরেডি 2025-এ এসেছিল, ঠিক আছে। এরপর দেখো আমাদের পক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে, ভারত ও শ্রীলঙ্কাকে। কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কয়টি জেলার উপর দিয়ে গিয়েছে, তাহলে 5টি জেলার উপর দিয়ে গিয়েছে। এরপর দেখো পরবর্তী কোশ্চেন কি বলেছে, ভারতের মাঝখান দিয়ে কোন রেখা গিয়েছে, তাহলে কর্কটক্রান্তি রেখা, ঠিক আছে। এরপরে দেখো ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি, কুঞ্চিকল, যেটা 2024 এসেছিল। ভারতের উচ্চতম মালভূমির নাম কি, মালভূমি কোনটি, লাদাখ মালভূমি, ঠিক আছে, লাদাখ মালভূমি। ভারতের উচ্চতম মালভূমি কোনটি, লাদাখ মালভূমি। ভারতের বৃহত্তম রাজ্য আয়তনের দিক থেকে কোনটি, রাজস্থান, ঠিক আছে। ভারতের ক্ষুদ্রতম রাজ্য আয়তনের দিক থেকে কোনটি, হচ্ছে গোয়া। এরপর দেখো আমাদের কি বলেছে, আন্দামান ও নিকোবর সর্বোচ্চ শৃঙ্গ কোনটি, স্যাডল পিক, ঠিক আছে। এরপর দেখো আমাদের কি বলেছে, ভারতের প্রথম সূর্যোদয় হয় কোথায়, অরুণাচল প্রদেশে। তার হচ্ছে 7 পাহাড়ের শহর কাকে বলা হয়, রোমকে। তার হচ্ছে নীল নদের দান কাকে বলা হয়, মিশরকে। ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়, মুম্বাইকে। ভারতের ভূমির দেশ কোনটি, আফ্রিকা। মরুভূমির দেশ কোনটি, আফ্রিকা। এত কোশ্চেন তো একটু আধটু মিস্টেক হয়ে যেতে পারে, কারণ প্রচুর কোশ্চেন আছে, তো লাইনে একটু তো টানতে মিস্টেক হয়ে যেতে পারে, সেটা বাদ দাও। ভারতের কোন শহরকে প্রসাদ নগরী বলা হয়, তাহলে কলকাতাকে। পৃথিবীর ছাদ কাকে বলা হয়, পমের মালভূমিকে। এরপর দেখো চীনের কি লেখা আছে রে কোলা, দাঁড়াবে এটা মুছি। চিনির বাটি বলা হয় কাকে, তার হচ্ছে কিউবাকে। চিনির বাটি বলা হয় কাকে, কিউবাকে। ভারতের বৃহত্তম মরুভূমি কোনটি, থর মরুভূমি, ঠিক আছে। গঙ্গা নদীর উৎস কোথায়, তো হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ গোমুখ গোয়া থেকে, ঠিক আছে। ব্রহ্মপুত্র নদ তিব্বতে কি নামে পরিচিত, সাংপো নামে। ভারতের পবিত্র নদী কোনটি, গঙ্গা। তার হচ্ছে অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত, তোর যে এটা কি লেখা আছে রে কোলা। চলো এরপর দেখো পরবর্তী কোশ্চেন আছে, একেবারে কি বলেছে, দিল্লির কোন নদীর তীরে অবস্থিত, যমুনা। তার হচ্ছে তিলপাড়া বাঁধ কোন নদীর ওপর অবস্থিত, ঠিক আছে, ময়ূরাক্ষী। চলো পরবর্তীতে যাওয়া যাক। এরপর দেখো পরবর্তী কোশ্চেন কি বলেছে, পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি, নীল নদ। তার হচ্ছে পৃথিবীর বৃহত্তম নদী কোনটি, তার হচ্ছে আমাজন, ঠিক আছে। গঙ্গা নদী বাংলাদেশে কি নামে পরিচিত, পদ্ম বা পদ্মা, ঠিক আছে। এরপর দেখো হীরাকুন্দ বাঁধ কোন রাজ্যে অবস্থিত, উড়িষ্যা, ঠিক আছে। এরপর দেখো আমাদের হচ্ছে ভাকরা নাগাল কোন নদীর উপরে, শতদ্র। এরপর দেখো আমাদের ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর ওপর, নর্মদা। তার হচ্ছে ভারতের দক্ষিণ নদী কাকে বলা হয়, কেশরীকে। বাংলার দক্ষিণ নদী কাকে বলা হয়, দামোদরকে। তারপর আমাদের কি বলছে, গোদাবরী ও কৃষ্ণা নদীর কৃষ্ণাবদ্বীপের মাঝে কোন হ্রদ, তোর হচ্ছে কোন হ্রদ আছে, কোলেরু হ্রদ আছে। তোর হচ্ছে সাগরমাথা কার স্থানীয় নাম, মাউন্ট এভারেস্ট, যা নেপালে ডাকা হয়, ঠিক আছে। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়, তোর হচ্ছে কোয়েম্বাটুরাকে। আর যে এই নেপালটা যেটা বললাম না, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন ভাই, এটা 2025 এসছে, 24 এসছে, 23-এও এসছে। চলো এরপর দেখো পরবর্তীতে যাওয়া যাক। এরপর দেখো পরবর্তী কোশ্চেন কি বলেছে, উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়, কানপুরকে। ভারতের বিজ্ঞান নগরী কোনটি, বেঙ্গালুরু। ভারতের রোম কাকে বলা হয়, দিল্লিকে। তার হচ্ছে ভারতের কমলালেবুর শহর কোনটি, নাগপুর, ঠিক আছে। ভারতের পিঙ্ক সিটি বা গোলাপি সিটি কে, জয়পুর, ঠিক আছে। তার হচ্ছে হিমালয় কোন ধরনের পর্বত, তার হচ্ছে নবীন ভঙ্গিল পর্বত, ঠিক আছে। এরপর দেখো আমাদের পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি, তার হচ্ছে জিন্দাগাদা বা আমাদের হচ্ছে মহেন্দ্রগিরি। এটা তো আসে না ভাই, এই মহেন্দ্রগিরিটাই মনে রাখবে, ঠিক আছে। এরপর দেখো আমাদের হচ্ছে
এরপরে কি বলেছে আমাদের সাতপুরা কি ধরনের পর্বত? স্তূপ পর্বত। তাহলে হচ্ছে ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি? ব্যারন দ্বীপ। ঠিক আছে, চলো এরপর দেখো পরবর্তী কোশ্চেন আসা যাক। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? ধর হচ্ছে গুরু শিখর। তাহলে হচ্ছে রেগুড় মৃত্তিকা কাকে বলে? কৃষ্ণ মৃত্তিকাকে। তুলো চাষ কোন মাটিতে ভালো হয়? তো হচ্ছে কৃষ্ণ মৃত্তিকাতে। কফি চাষ কোন মাটিতে ভালো হয়? তো হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকাতে। তারপর আমাদের হচ্ছে কাঞ্জিরাঙ্গা অভয়ারণ্য কিসের জন্য বিখ্যাত? একশৃঙ্গ গন্ডার। ঠিক আছে, এরপর দেখো আমাদের কি বলেছে? ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? তো হচ্ছে জিম কার্বেট, যা উত্তরাখণ্ডে। ঠিক আছে, এরপর দেখো ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি? মধ্যপ্রদেশে। তারপর আমাদের হচ্ছে তো যে ভারতের কোন রাজ্যে বনভূমির শতাংশ সবচেয়ে বেশি? মিজোরামে। ঠিক আছে, বনভূমির শতাংশ সবচেয়ে বেশি মিজোরামে। এরপর দেখো আমাদের কি বলে? ত্রিপুর টাইগার রিজার্ভ কোথায়? কর্ণাটকে। তার হচ্ছে গিরি জাতীয় উদ্যান কোথায়? গুজরাটে। ঠিক আছে, চলো এরপর দেখো পরবর্তী কোশ্চেন যাওয়া যাক। এরপর দেখো কি বলেছে? চিপক্ষ আন্দোলন কিসের সাথে যুক্ত? তার হচ্ছে গাছ বাঁচানো। ঠিক আছে, ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি? সিয়েচেন। ঠিক আছে, তার হচ্ছে মরুস্থলীয় শব্দের অর্থ কি? তার হচ্ছে মৃত্যুর দেশ। কি বলেছে? তো এগুলো তোমরা একটু দেখে নাও। ঠিক আছে, মেন জিনিস হচ্ছে এগুলো একটু দেখে নাও। এখানে সেরকম ইম্পর্টেন্ট তো কিছু না, তো এখান থেকে মেন জিনিস এটা একটু দেখে রাখবে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এটা একটু দেখে রাখবে, আর আমাদের এটা একটু দেখে রাখবে। ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র কোনটি? বিশাখাপত্তনম। আর এই গ্রহগুলো একটু দেখে রাখবে ভালো করে, তাহলে কিন্তু হবে। আর এক্সট্রা করে কিছু সেরকম দেখার কিছু নেই এখানটার মধ্যে। ঠিক আছে, চলো এরপর দেখো পরবর্তীতে যাওয়া যাক। পরবর্তী কোশ্চেন কি বলেছে? নীল গ্রহ বলা হয় কাকে? পৃথিবীকে। ভোরবেলাকার তারা আসলে কি? তার হচ্ছে শুক্র গ্রহ। ভোরবেলাকার তারা আসলে কি? শুক্র গ্রহ। ঠিক আছে, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরের নাম কি? ট্রোপোস্ফিয়ার। তার হচ্ছে ওজোন স্তর কোন স্তরে দেখা যায়? তো হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে। তার হচ্ছে আলোকবর্ষ কিসের একক? দূরত্বের একক। তো এটা অলরেডি 2024 এসেছিল। এই জিনিসগুলো একটু ভালো করে দেখে রাখবে। আর ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? বেঙ্গালুরু। তো এটা একটু দেখে রাখবে, অলরেডি 2024 এসছে, 25 এসছে। তারপর হচ্ছে দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়? গোদাবরীকে। তো সব তো পিডিএফ তোমরা পেয়ে যাবে, সেটা বড় কথা না, কিন্তু মেন জিনিস হচ্ছে ইম্পর্টেন্টগুলো দেখে নাও। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? তোর হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ, যা সুন্দরবনে। ঠিক আছে, তো এই দেখো এই জিনিসগুলো হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। বাকি দেখো জিওগ্রাফি প্লাস স্ট্যাটিক দুটোই সেম জিনিস, প্রায় ম্যাচ করে যাবে। অর্ধেকেরও বেশি টপিক তোমাদের জিওগ্রাফির সাথে ম্যাচ করে যায়। ঠিক আছে, তো সেই জিনিসগুলো স্ট্যাটিক জিকের সাথে পড়তে হবে। তো স্ট্যাটিক জিকের জন্য আলাদা একটা ম্যারাথন আনবো। তো জিওগ্রাফিতে যে এই কটি প্রশ্নই ইম্পর্টেন্ট ছিল, যেগুলো অলরেডি পিওয়াইকিউ দেখে বুঝলাম, আর এখন মনে হলো যে এগুলো ইম্পর্টেন্ট। আর বাকি তোমাদেরকে তো ইবুক দেওয়া হয়েছে এক্সট্রা করে পড়ার জন্য। তো ইবুকটা কিন্তু অবশ্যই ভালো করে পড়বে, যেটা তোমাদেরকে দেওয়া হয়েছে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয়েছে। তো সেগুলো অবশ্যই একটু ভালো করে পড়ে নেবে। ঠিক আছে, আমি এর থেকে বেশি কিছু বলবো না। প্লাস তোমাদেরকে যেগুলো দেওয়া হলো সেই জিনিসগুলো কিন্তু অবশ্যই তার ফায়দা উঠাও। ঠিক আছে ভাই, তো ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে। তোমাদের উপহারও তো দেওয়া হচ্ছে অনেক কিছুই। তো আজকের জন্য এতটুকুই। জয় হিন্দ।